প্রথম হচ্ছে এই সরকারের আমরা মন খুলে কথা বলতে পারি, আমরা স্ট্যাটাস লিখে সেটা মুছে ফেলি না। আমি আমার রাগকে আমি প্রকাশ করতে পারি, আমি আমার ইচ্ছাটাকে প্রকাশ করতে পারি, আমার অনিচ্ছাটাকে আমি প্রকাশ করতে পারি। এটা হচ্ছে সরকারের সবচেয়ে বড় সফলতা। যখন জুলাই আন্দোলন শুরু হলো তখন ফার্স্ট আবু সাইদ যখন নাকি মানে হাত করে মারা গেল, সেটা আমার কাছে অনেক অনেক কষ্ট লেগেছে। আমি সারাদিন কান্না করেছি। এরপর আর ঘরে বসে থাকা যায় না। আমি ওদের জন্য অনেক দোয়া করেছি এবং আমি নিজেও মিছিলে ছিলাম। আর আমি যাত্রাবাড়ি জোনে ছিলাম। আমরা সাইনবোর্ড দিয়ে যাত্রাবাড়ির দিকে যেতাম। আর এই মানে আমি আন্দোলনের সাথে অনেক আগে থেকে ছিলাম। আর আমি করেছি সবাইকে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যাওয়ার জন্য আহ্বান করেছি এবং আমরা সবাই গিয়েছি। আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছি আন্দোলনে এবং ওর ফ্রেন্ডদের সাথে গিয়েছি এবং পানি দিয়েছি, পানি বিলি করেছি এবং মানে হচ্ছে সমস্ত ক্ষমতা আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করেছি যে হে মহান রব, এই স্বৈরাচার এই দানবের হাত থেকে আমার দেশটাকে বাঁচান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কাছে এটা মিরাকেল মনে হয়, আশ্চর্যজনক মনে হয় যে আমার কাছে মনে হয় যে আমি স্বপ্নে দেখছি যে শেখ হাসিনাকে আসলে কি গিয়েছে নাকি আমি স্বপ্ন দেখছি। মানে এমন ভয়ঙ্কর সরকার আমি কোনোদিন দেখিনি আর শুনিও নি। আর শুনেছি ফেরাউন নমরুদের কথা শুনেছি, আর এই বাস্তব জীবনে শেখ হাসিনাকে দেখেছি। আমি ভেবেছি এটা মনে হয় অনেক আগের যুগে হয়তো তারা চলে যেত, কিন্তু এই যুগেও যে স্বৈরাচার এইভাবে পতন ঘটে এটা দেখার পরে আমি আলহামদুলিল্লাহ বলেছি। সমস্ত প্রশ্ন আল্লাহ তাআলার। আমি অনেক ছোটোবেলা একবার ভোট দিয়েছিলাম, তখন ভোট আর হয়নি। তারপর আর আমি আসলে কি ভোটার হইনি আর কি, মানে ভোট দেওয়ার ইচ্ছাটাও নাই। 2018 সালে সম্ভবত নাকি, হ্যাঁ 18 সালেই আমি ভোট দিতে তাও গিয়েছিলাম। গিয়ে দেখি যে ব্যালট পেপার মানে ভরা, একদম ভরা। আর কি ভোট দিব আমি দেখি, মানে আমি শুধু একা, মানে মহিলা সেক্টর, আর কোনো মানুষ নেই। দলীয় ক্যাডাররা নৌকা লাগিয়ে ওরা বসে আছে। আর তখনই বুঝতে পারলাম যে ভোটটা রাতেই হয়ে গিয়েছে, তাই মনটা খারাপ হয়ে চলে আসছিলাম এই আর কি। না ভোট থাকার দেশে এখন যারা আছে তারা যদি ভোটে যদি অংশগ্রহণ করে তারা জিতবে, দেশে আবার দুর্নীতি লুটপাট চাঁদাবাজি এগুলো করবে। সেই ক্ষেত্রে না ভোটের ব্যবস্থা থাকলে আপনার না ভোট দিলে সেই জিনিসটা তারা আর পেল না। হ্যাঁ এটা অনেক ভালো। যদি ব্যক্তিগতভাবে আমি যদি চিনি যে এই লোকটা খারাপ, না ভোটের যদি ব্যবস্থা থাকে অবশ্যই ভালো হবে, এটা খারাপ হবে না।